আর এখন থরের কাছে তার কথা প্রমাণ করার জন্য একটি রাস্তা ছিল। সাউথ আমেরিকা থেকে একটি ভেলা নিয়ে তার সফর শুরু করবে, যে সফর 8,000 কিলোমিটারের থেকেও বেশি। সেটিও এমন একটি সমুদ্রে যেখানে বড় বড় জাহাজ তলিয়ে যেত। আর এরপর থর ক্লাবে যায়, যেখানে এমন এমন লোক আসে যারা জীবনের সবচেয়ে বেশি সময় সমুদ্রে কাটিয়েছে। থর তাদেরকে ভেলার নকশা দেখায়, কিন্তু লোকটি বলে এটি এত সহজ কাজ নয়, এই ভেলায় করে গেলে আমরা মারা যাব। যার পর থর কিছু না বলে চলে যায়, কিন্তু সেখানে থাকা একটি লোক থরের কথা শুনে তার সাথে যেতে চায়, এবং এইভাবে থরের অনেকগুলো সাথী হয়ে যায়। থরের এই কথা খবরের কাগজে ছাপানো হয়, যার কারণে একটি ক্যামেরাম্যানও তার দলে আসে, যাতে সে পুরো সফর রেকর্ড করতে পারে। এবং তারা ভেলাটিও বানিয়ে ফেলে। তাদেরকে অনেকগুলো লোক বিদায় জানানোর জন্য সমুদ্রের কিনারায় আসে, যাদের মধ্যে অনেকেই ভাবে তাদেরকে আবার দেখতে পাবে না। আর এরপর তারা রওনা দেয় এবং ধীরে ধীরে তাদের ভেলা সমুদ্রের মাঝখানে যেতে থাকে। আর এরপর একদিন রাতে হঠাৎ তুফান চলে আসে, যার কারণে থর পানিতে পড়ে যায়, কিন্তু ঠিক সময় তার সাথীরা তাকে বাঁচিয়ে নেয়। আর পরের দিন সকালে থর দেখতে পায় তুফানের কারণে ভেলার অনেক ক্ষতি হয়েছে, যার